আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খাইরুল আর আপনারা দেখছেন আমার চ্যানেল কেটি পিজন্স লাভ। তো আজকে আবার একটা নতুন ভিডিও করতে চলে আসলাম। কোনো ইনফরমেশান ভিডিও না, আবার বলতে পারো ইনফরমেশান আছে এর মধ্যে। আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমি একটা কমেন্টের উত্তর দেবো। সবার ফার্স্ট আমি এদিকে নাহলে এদিকে যে কোনো একদিকে কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই যে ভিডিও করেছিলাম, যে গুলির ভিডিও, তার আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। এই যে কি বলবো, এই জাল ঘর তৈরি করা নিয়ে কত টাকা কেমন খরচা পড়েছিল, সেই ভিডিওতে আমি একজোড়া পায়রা দেখিয়েছিলাম। তো এক ভাই সেই ভিডিওতে কমেন্ট করেছে, সে সেই জোড়াটা সেই মাদিটা তার কাছে হয়তো ছিল। তো সেই জানি না কী কারণে পায়রাটা বিক্রি করেছে, কারণ সে কমেন্টের থ্রুতে আমি বুঝতে পারলাম যে কী কারণে বিক্রি করেছে। ডিমের সমস্যা ছিল হয়তো, ওই জন্য বিক্রি করে দিয়েছিল পায়রাটা, ঠিক আছে। তো সেই তাই তো কমেন্ট করেছিল যে দাদা পায়রাটা ডিম করছে কিনা আমাকে একটু জানাবে, কারণ সে কিনেছিল পেটে ডিম দেখে কিনেছিল, যেহেতু ডিম বলতে পেটটা ভারী দেখে কিনেছিল। তার কাছে 2 মাস ছিল, তাও ডিম দেয়নি, ঠিক আছে। হয়তো সে বিক্রি করেছে অন্য কারোর কাছে, তার কাছ থেকে হয়তো আমি নিয়েছি কিংবা তার কাছ থেকেই নিয়েছি, সে তো এখন বুঝতে পারিনি, বলতেও পারবো না, কারণ কমেন্টে তো বলা যায় না। যাই হোক, আমি সেই পায়রাটাকে বাড়িতে নিয়ে এসে একটু ট্রিটমেন্ট করেছি। করে বলতে আমার শফিয়ার কাকা উনি একটু কিন্তু করেছিল এতে, যে মাদিটা একটু ফল্ট আছে, মাদিটা হয়তো ডিমের প্রবলেম হতে পারে, কারণ পেটের ওই জায়গাটা একটু ভারী ছিল। উনি বলেছিল, আমি বলেছিলাম যে না সমস্যা হবে না, ডিম আমি ঠিক করে নেবো এর থেকে। তো খুশির খবর বলতে সেই মাদি বাড়িতে নিয়ে এসে জোড়া দিয়েছি, জোড়া দিয়ে ডিম করেছে। ডিম করে সেই ডিম ছেলে দিয়েছি, দিয়ে তার বাচ্চা উঠে গেছে, ঠিক আছে। আবার ডিম পাড়ার সময় চলে এসেছে, একদম বলতে গেলে একদম মুখের কাছে ডিম চলে এসেছে, আজকেই ডিম দেবে। আর সেই লাইভ ভিডিওটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর যে ভাই কমেন্ট করেছে তাকে বলি, ভাই পায়রা না একটু লেট হয় ডিম দিতে, একটু সমস্যা হয়, হয়তো তারা বলতে চায়, আমরা কিন্তু বুঝতে পারি না। তাই বলে এই নয় যে পায়রাটা খারাপ, পায়রাটা বিক্রি করে দিতে হবে। হয়তো তোমার অত ধৈর্য ছিল না বলে তুমি বিক্রি করছো, কোনো সমস্যা নেই, সেটা তোমার ব্যাপার, তুমি বিক্রি করবে কি তুমি রাখবে। কিন্তু আমার দিক দিয়ে যদি বলো, তাহলে আমি বলবো যে ভাই পায়রাটা বিক্রি করা তোমার লস, তোমার ক্ষতি হয়েছে। পায়রাটা খুব দুর্দান্ত ভালো পায়রা, অনেকেই বলে 100% ভালো পায়রা, আমি বলবো 200% ভালো পায়রা, খুবই ভালো পায়রা। তো পায়রাটা আমি নিয়ে এসে কি ট্রিটমেন্ট করেছি, কোনো ওষুধ খাওয়াই না আমি। আপনাদেরকে আমি দেখাবো কি করেছি আমি, ঠিক আছে, সেটা দেখাবো। আর লাইভ ভিডিওটা দেখাবো কেমনভাবে কি করেছে। আমি সেই পায়রাটাকেও তোমাকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে সবাইকে আমি দেখাবো পায়রাটা, কোন পায়রাটার জন্য আমি আজকে ভিডিও করছি, ঠিক আছে। আর কি ট্রিটমেন্ট করেছি সেটা দেখাবো, চলো। আর একটা জিনিস বলে দিই ভাই, যেটা ট্রিটমেন্টের কথা বলছিলাম আর কি। ট্রিটমেন্ট বলতে ভাই আমি কিছুই করি না, ন্যাচারাল ট্রিটমেন্ট সেটা হচ্ছে জাস্ট অনেকেই দেয়, সুরকি দেয়, আমি দেখেছি, আমি নিজেও দিতাম, আমি নিজেও দিতাম সুরকি, এখনও দিই, কিন্তু অতটা দিই না, অল্প দিই, ঠিক আছে। মাঝে মধ্যে যদি মনে থাকে কিংবা মনে পড়ে তখন দিই, কিন্তু সবচেয়ে বেটার করে যেটা আমি মাটি। কারণ সুরকির মধ্যে ভাই আমি আগে শুনেছিলাম যে অনেক ন্যাচারাল জিনিস থাকে ওর মধ্যে, যেমন শামুক, অনেক নানান রকম মেডিসিন দিয়ে সুরকিটা তৈরি করে। কিন্তু তারপরে এখন দেখি ওটা পাইকারি মারছে ভাই, শুধু চুন আর সুরকি দিয়ে সুরকি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অত বিতর্কে গিয়ে আমার কোনো লাভ নেই। আমি যেটা সবথেকে বেটার সেটা পারফরমেন্স পেয়েছি, সেটা হচ্ছে মাটি। অনেক ক্ষেত্রে পায়রা, দেখো ভাই, পায়রা কিন্তু আমাদের ছাদে থাকে, যাদের নিচে থাকে তাদের কোনো সমস্যা নেই। আমার পায়রা ছাদে থাকে, তারা মাটি ফাটিগুলো পায় না, যার জন্য আমি আমার এই নিচে থেকে, এই দিক থেকে, মাটির এখান থেকে 1 বস্তা মাটি এনে এখানে রেখেছিলাম। 1 বস্তার মাটির থেকে আর এই আছে, এর মধ্যে অল টোটাল কাঁকড় থেকে শুরু করে সব কিছু এর মধ্যে পাবে, যেহেতু মাটি, তার মধ্যে অনেক কিছু শামুক ভাঙাও এর মধ্যে আছে, ঠিক আছে। তো তারা খেয়ে করেছে, অল্প কিছু বাকি রেখেছে। আর
আর একটা জিনিস দেই, সেটা আপনাদেরকে দেখাই, চলো। এখনও গেটটা তৈরি করে উঠতে পারলাম না। এই হচ্ছে ডিমের খোলা দিই ভাই। আমি এটা রেডি করে রেখেছি, কারণ যেহেতু আমার বাবার দোকান আছে, আমি ওখান থেকে ডিম নিয়ে এসে ভালো করে ডিমের খোলাটা ভালো করে ধুয়ে কমসে কম 2 থেকে 3 দিন আমি রোদে শুকিয়ে নিয়ে নিজে হাতে হাতে বসে আস্তে আস্তে অল্প করে গুঁড়ো করে এইগুলো আমি ওদেরকে খাওয়াই। আর খাবিয়ে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, শুধু ওদের সামনে নিয়ে এসে এই নাড়া দেবো, সব পায়রা আমার সামনে চলে আসবে। এই দেখো, আয়, সব পায়রা খাবার জন্য তাড়াহুড়ো করবে। এই দেখো, এই একটা আসছে, ওই একটা নেমে পড়েছে, এ তো আগেই নেমে পড়েছে। ওই দেখো মাদি আসছে, সব চলে আসবে এখানে। মানে ডিমের খোলা দিয়ে এমনই একটা অভ্যাস করে ফেলেছে। ডিমের খোলা খুব প্রয়োজন, ঠিক আছে, খুবই প্রয়োজন ডিমের খোলা। অল্প একটু দিই এদেরকে। আমাকে লাইভ দেখাচ্ছি। আয় আয়লে আয়, দেখো সবাই খেতে চলে এসছে। আর যে মাদিটা নিয়ে এসেছিলাম ডিমের প্রবলেম, যে মানে কমেন্ট করেছিল, এই দেখো সেই মাদিটাও ডিমের খোলা খেতে চলে এসছে। এই দেখো, এই দেখো, এই যে সেই মাদি, ঠিক আছে, এই দেখো। মানে ডিমের খোলা খাবিয়ে অভ্যাস করে ফেলেছি। আর ডিমের খোলাটা দেওয়া অবশ্যই দরকার, কারণ যেটা বললাম, এগুলো দিলে ওদের কোনো সমস্যা হয় না, ওরা ঠিক ডিম করে দেয়, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম, এবারে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ডিমটা দেয়, ঠিক আছে। একটু ওয়েট করো, ওরা কখন দেবে সেই আশা। আমি এগুলো কমপ্লিট করে নিয়ে সব পায়রাগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিম দিচ্ছে, লাইভ দেখাবো। এই দেখো পায়রাটা, এই হচ্ছে পায়রা। মাদি পায়রাটা হচ্ছে এই যে, আর নটটা হচ্ছে ওই যে, ঠিক আছে। আমি এদেরকে একটু বাইরে ছেড়ে দেখাবো আপনাদেরকে। পায়রাটা খুব ভালো পায়রা। এই হচ্ছে মাদি, এই দেখো এই মাদি, এই হচ্ছে নর, ঠিক আছে। মানে এত ভালো পায়রা ভাই, আমি তোমাদেরকে কি বলবো। আমি লাইভে অনেক পায়রা পেয়েছি, অনেক পায়রা নিয়ে এসেছি। আমার এই 2 পিস পায়রা খুব ভালো পায়রা পেয়েছি। মাদিটা তো আমি কালেকশান করেছি, সে সবাইকে আমি বলেছি। আর নটটাও কালেকশান করা, নটটা এমন জনের কাছ থেকে নিয়েছি, হয়তো বললে কেউ বিশ্বাস করবে না, যার জন্য আমি নামও বলছি না। কিন্তু এইটুকু বলতে পারি যে নটটা আমি নিয়ে এসেছি, যে অল ইন্ডিয়া 3rd হয়েছিল। এবার তোমরা বুঝে নাও, ঠিক আছে। তার কাছ থেকে নটটা নিয়ে এসে নিজে হাতে জোড়া বসিয়েছি, তাকে আমি দেখিয়েছিলাম জোড়াটা। সে ওখানেই বলেছিল যে তুমি মাদিটা কোথায় পেয়েছো, তা আমি বললাম যে আমি এখান থেকেই নিয়েছি। তো বললো খুব ভালো জোড়া বসেছে, খুব ভালো পায়রা পেয়েছো, ঠিক আছে। তো যেহেতু বলেছে, আর আমি নিজের এক্সপিরিয়েন্সে জোড়া বসিয়েছি, আশা করা যায় আমার এক্সপিরিয়েন্স খারাপ হবে না। আর যতটা আমি আইডিয়া করেছি সেটাই হয়েছে, ঠিক আছে। কারণ একটা ভালো বড় লোক, ওস্তাদ লোক যদি বলে যে ভালো জোড়া বসেছে, আমি এই দিক থেকে বলতে পারি যে আমি সফল, আমি যথেষ্ট জোড়া বসাতে পারি, আমি এখন বলতে পারছি, ঠিক আছে। তো যাই হোক, এদের তো আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিয়েছি। নটটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো, এটা কিন্তু অরিজিনাল দাসু লাইনের পায়রা, ঠিক আছে। চলো, এদের বেশি আমি করাবো না, এরা ডিম দেবে আজকে এক্ষুনি। তো ডিম দেওয়ার ভিডিওটা আমি এর সঙ্গে জয়েন করে দেবো, পুরো লাইভ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো দেখো, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। পায়রা কিন্তু ডিম দেওয়ার জন্য বসে গেছে। যেটা বলছিলাম যে আজকে কিংবা কালকের মধ্যে ডিম দিয়ে দেবে, সেটা দেখো। ভিডিও করছিলাম, করতে রানিং
দেখতে পেলাম যে পায়রা ডিম দেওয়ার জন্য বসে গেছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে দিই। ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি মানে ভিডিওটা অফ করছি, মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য একটু ভিডিওটা অফ করছি। পায়রা ডিম দিক তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবারে পায়রা ডিম দিচ্ছে, লাইভ দেখাচ্ছে আপনাদেরকে। দেখো, বুঝতেই পারবে পায়রা ডিম দিচ্ছে। ওই দেখো, মানে হাঁপিয়ে যাচ্ছে। দেখো, কতটা কষ্ট দেখো। কতটা কষ্ট পাচ্ছে মাদি। দেখো, লাইভ দেখালাম আপনাদেরকে। দেখো, দেখেছো যে ভাই মানে কমেন্ট করছিলে যে দাদা পায়রা ডিম দিচ্ছে, একটু জানাবে। তো তাকে উদ্দেশ্য করেই আমি ভিডিওটা করা। এখানে কোনো মিথ্যে নেই, এখানে কোনো চিটিংবাজি নেই। যেটা প্রমাণ সেটা প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, পুরো প্রুফ দিয়ে দেখালাম, সামনে বসে, পায়রার খোপের সামনে বসে আপনাদেরকে দেখালাম। এই দেখো, এক্ষুনি ডিম দিল। তোমাদেরকে দেখালাম কতটা কষ্ট মাঝে পেয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি একটু ধরে দেখাতাম, কিন্তু এখন আর ধরে দেখাচ্ছি না, কারণ পায়রা ডিম করলে পায়রা একটু হাঁপিয়ে যায়, একটু কষ্ট পায়, শরীরের মধ্যে কষ্ট হয়, যার জন্য পায়রাকে ধরলাম না। তাহলে আপনাদেরকে ধরিয়ে দেখিয়ে দিতাম। ঠিক আছে, তো চলো, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ঠিক আছে, সবাই একটু সাপোর্ট করবে, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অপরকেও সুস্থ রেখো। আসসালামু আলাইকুম।